নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো, প্রথমেই বলবো জয় মা দুর্গা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জয় মা দুর্গা। আর কদিন পরে দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আকন্দ ধূত্র নয়, কি নিবেদন করলে খুশি হন মহিষাসুর মর্দিনী? আজকে সেই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। আসুন এই ব্যাপারে বিস্তারিত জানি। হাতে আর বেশি সময় নেই। কৈলাস থেকে ছেলে মেয়েদের নিয়ে মর্তে আসবেন উমা। মনে করা হয় ভক্তি ভরে মায়ের আরাধনা করলে ভক্তের ডাকে সাড়া দেন দুর্গতি নাশিনী। জীবন থেকে দূর করেন সকল বাধা। হিন্দু ধর্মে সমস্ত দেবদেবীর আরাধনায় কিছু বিশেষ সামগ্রী রয়েছে। সেই সামগ্রী নিবেদন করলে প্রসন্ন হন দেবদেবী, কিন্তু বিপরীত জিনিস নিবেদন করলে রুষ্ট হন দেবদেবী। জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। আপনি কি জানেন দুর্গাপূজায় কিছু সামগ্রী ভুলেও ব্যবহার করতে নেই? আবার কিছু বিশেষ সামগ্রী রয়েছে যা মা দুর্গার আরাধনায় ব্যবহার করা উচিত। আজকে বলবো সেই ব্যাপারে। জেনে নিন কি কি ব্যবহার করে খুশি করবেন মহিষাসুর মর্দিনীকে। মা দুর্গা সকলের মঙ্গল করে, মা দুর্গা সকলের মনস্কামনা পূর্ণ করে, সকলের দুর্গতি নাশিনী তিনি, সকল বাধা বিপত্তি দূর করে। আজকে বলবো কি কি নিবেদন করলে দেবী খুশি হন। কি নিবেদন করবেন না, প্রথমে বলবো কি নিবেদন করবেন না মা দুর্গাকে। শাস্ত্রমতে মা দুর্গাকে ভুলেও কোণের ধূত্র, আকন্দ ফুল অর্পণ করবেন না। মাথায় রাখবেন, মা দুর্গাকে ভুলেও আকন্দ ফুল, ধূত্র ফুল এগুলো অর্পণ করবেন না। কি কি ব্যবহার করবেন মায়ের পুজোয় আজকে সেই ব্যাপারে বলি, ভালো করে মন দিয়ে শুনুন। মা মহিষাসুর মর্দিনী কিসে আমাদের উপর কৃপা বর্ষিত করবেন। আসুন, ঘট। হ্যাঁ, ঠিক শুনেছেন, ঘট। নবরাত্রি দুর্গাপূজায় উপাসনার অন্যতম গুরুত্বপূর্ণ সামগ্রী হলো কলস। দুর্গাপুজোয় সোনা, রূপো বা তামার ঘট ব্যবহার করা যায়। মা তাতে খুব খুশি হন। এবার বলবো চন্দনের কথা। হ্যাঁ, চন্দন শাস্ত্র অনুযায়ী দুর্গা আরাধনায় লাল চন্দনের ব্যবহার প্রধান, তাই দুর্গাপুজোয় লাল চন্দন ব্যবহার করা উচিত। মাথায় রাখবেন, মা দুর্গা পুজোয় লাল চন্দন ব্যবহার করা উচিত। লাল চন্দন ব্যবহার করলে মা খুব খুশি হন। এবার বলবো অক্ষত। অক্ষত চাল পুজোর প্রধান সামগ্রী, তবে মনে রাখা প্রয়োজন অক্ষত ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। পুজোয় যে চালের দানা ব্যবহার করবেন তা যাতে ভাঙা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ব্যবহারের আগে চালের দানা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তাহলে কিন্তু মা দুর্গা মহিষাসুর মর্দিনী খুব খুশি হন। এবার বলবো ধূপ। হ্যাঁ, ঠিক শুনেছেন, ধূপ হচ্ছে পুজোর সময় ধূপদানিতে কয়লা রেখে, মানে অর্থাৎ ছোবা আমরা দিই, তা রেখে বিশেষ কিছু বস্তু মেশানো হয়। এই প্রক্রিয়াই ধূপদান নামে পরিচিত। কয়লার পরিবর্তে ছোট ছোট এই মিশ্রণ ছেটালে সুগন্ধিত ধোঁয়া নির্গত হয়, অর্থাৎ এর থেকে যে ধোঁয়া নির্গত হয় তাতে যে সুগন্ধি আসে তাকেই আমরা ধূপ বলি। তাই ধূপ কিন্তু মায়ের খুব পছন্দের জিনিস। এবার বলবো প্রদীপ। মা দুর্গার উপাসনায় গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালালে ভালো ফল পাওয়া যায় বলে মনে করা হয়, তবে প্রদীপ যাতে নিভে না যায় সেদিকেও নজর রাখতে হবে। যদি গাওয়া ঘির প্রদীপ না জ্বালাতে পারেন তাহলে অবশ্যই সরষের তেলের প্রদীপ জ্বালাবেন। এবার বলবো নৈবেদ্য। মা দুর্গাকে ভোগ নিবেদন করুন, উমাকে নৈবেদ্য অর্পণ করুন। এছাড়াও ফল, মিষ্টি এগুলো তো নিবেদন করতেই পারেন। আপনার সাধ্য অনুযায়ী মায়ের আরাধনায় আপনি নৈবেদ্য অর্পণ করবেন। এবার বলবো কর্পূর, দুব্বা, ফুল, বেলপাতা সহ বিশেষ যে সামগ্রী রয়েছে। বিভিন্ন ধরনের মরশুমি ফল যেমন নারকেল, কলা, বেদানা, কমলালেবু, কাঁঠাল, বেল ইত্যাদি নিবেদন করতে পারেন। মায়ের কিন্তু নারকেল খুব প্রিয়। এছাড়া সুপারি, সিঁদুর, আবির, গুড়, মধু, দুধ, দই, ঘি ইত্যাদির কিন্তু প্রয়োজন হয় মায়ের আরাধনায়। মা কিন্তু তাহলে খুব খুশি হন। আপনারা জানেন মা দুর্গা পূজা আর কয়েকদিন, তাই আপনারা কিন্তু যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লিখবেন জয় মা দুর্গা আর মাকে প্রণাম করবেন। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গল কালী ভদ্রকালী কপালিনী শিবা দুর্গা সমাধাত্রী সহা সদা নমস্তুতে। মা দুর্গা সকলের মঙ্গল করুন। আপনাদের যদি বিশেষ কিছু জানতে হয় বা আপনার কোনো সমস্যায় থেকে থাকেন তাহলে আমাদের ভিডিওতে
দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। অবশ্যই লিখবেন জয় মা দুর্গা। নমস্কার, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় হরগুরির জয়, জয় দেবী সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী, জয় জয় তারা মায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।